নিকৃষ্ট কাফের বেঈমান যখন ছিল, জাহিলি সমাজ ছিল, তখনও আমরা কোনোদিন কোনো কিতাবে জাহিলি যুগের এমন কোনো ঘটনা শুনি নাই যে দিনের আলোতে পাথর মাইরা এইভাবে একজন মানুষকে দিনে দুপুরে এইভাবে মেরে ফেলে। এত বড় নিকৃষ্ট জানোয়ার পৃথিবীর ইতিহাসে আর কখনো হয় নাই। এত বড় জানোয়ার, এত বড় কুত্তা পৃথিবীতে আর কোনোদিন জন্ম নেয়। মানবতা কোথায় নিয়ে গেছে? হায় রে দল, হায় রে ক্ষমতা, হায় টাকা, হায় চাঁদা। ঢাকা এত দরকার হয়ে গেল। সারা পৃথিবী দেখছে, অবাক হয়ে গেছে, আশ্চর্য। একটা মানুষ, দাড়িওয়ালা একটা যুবক, জলজ্জান্ত মানুষটাকে এতগুলো মানুষের সামনে দিনে দুপুরে পাথর মেরে 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 ফেলছে। আহা, তাইলে ভাইয়া দল বিষয় না, এখানে মনুষ্যত্ব কোথায় গেল? ইনসান গেল, মানবতা কোথায় হারিয়ে গেল? আজ সে আহত, আজ সে নিহত, আর তুমি সবসময় থাকবা অক্ষত। এর কি নিশ্চয়তা? আমাদেরকে বলা উচিত ভাইয়া। দিবানিশি আমরা বলতেছি, চেষ্টা করতেছি, আমরা ভাবাইতে চাচ্ছি। তোমাদের কাছে অনুরোধ, প্রিয় ভাই, স্বার্থপর এই দুনিয়া কাউরে মনে রাখে না। স্বার্থপর এই দুনিয়া কারো জন্যই থেমে থাকে। সত্যি কথা, কসম আল্লাহ, তোমার ভালো যদি তুমি না বুঝো, কেউ তোমার মনে রাখবে না। তোমার জন্য ভাববার কারো সময় নেই, সবাই ব্যস্ত, সবার কাজের অভাব নেই কারো। ভালো হোক মন্দ হোক, যৌক্তিক হোক অযৌক্তিক হোক, প্রয়োজনীয় হোক অপ্রয়োজনীয় হোক, বর্তমানে এমন একটা সময় যে সবাই ব্যস্ত, সবাই ব্যস্ত। আজকে সকালবেলা আমি ফজরের নামাজের একটু পরে আমার মেয়ের মাদ্রাসায় গেছি। তো আসার সময় দেখছি যে একটা হাইয়েস আর ট্রাক মুখোমুখি অ্যাক্সিডেন্ট করছে, গাড়ি আটকায় গেছে। তো হাইয়েস গাড়িটার এই মাইক্রোটার ড্রাইভার একদম ভিতরে ঢুকে গেছে। অনেক কষ্টে ভাইয়া ভুইয়া যখন তারে বের করছে, কিছুক্ষণ পরে বেচারা মারা গেছে। জীবন্ত মানুষ, জলজ্জান্ত মানুষ গাড়িটা চালাচ্ছিল, এমন মানুষটা মরে গেছে। আমার বলার বিষয় হলো, আমি তাকায় দেখলাম জ্যামের কারণে গাড়ি আটকায় আছে। প্রতিটা গাড়ি সর্বোচ্চ ফোর্সে শুধুই হর্ন দিতেছে, ডাইনে বামে বাঁকা সাকা কইরা কোনো না কোনো ভাবে পাশ কাইটা চলে যাইতেছে। কেউ থামলো না, কেউ থামলো, কোনো ড্রাইভারও আর থামে না, প্যাসেঞ্জারও থামে। কারো হাতে সময় নাই, কারো হাতে সময়। তো এটাই বুঝাইলাম আর কি, স্বার্থপর এই দুনিয়া কারো জন্য থামে না, কারো হাতে সময় নাই। একদিন এটাই মনে পড়বে, হয় দুনিয়াতে নয়তো আখিরাতে, হয় অসুস্থ হয়ে গেলে নয় পঙ্গু হয়ে গেলে। একদিন সত্যি সত্যি কসম আল্লাহর মনে পড়বে, সুখের এই বন্ধুরা কেউ নাই। মোবাইলের ওই নর্তকী ধোঁকা ছিল, অশ্লীল ছবি ধোঁকা ছিল। বন্ধু নামের এই দুষ্টরা যারা তোমারে সঙ্গ দিয়ে হাসি ঠাট্টা মজাক আড্ডায় সময় শেষ করে দিছিল, তারা আর কেউ নেই, আসলেই কেউ নাই। এই বাবাদেরকেও বলি, আপনারাও কবরে দেখবেন আপনাদের সন্তান নাই। যে সন্তানের জন্য হারাম খাইছেন, হারাম রোজগার করছেন, যেই বিবি বাচ্চার জন্য, সেই বিবি বাচ্চা আর কেউ মনে রাখে না, কেউ মনে রাখে না। আপনারা শুধু কাউরে একক লজ্জা দেওয়ার জন্য বলতেছি না, একক শরম দেওয়ার জন্য বলতেছি না, শুধু বুঝাইতে চাচ্ছি। শুধু এই কয়দিনের, এই গত 2-3 মাসের মধ্যে প্রতিদিন আমার মনে হইতেছে আমার দেশের মানুষ খুব বেশি অসহিষ্ণু, খুব বেশি অস্থির,
কেউ যেন কারো নিয়ন্ত্রণে নাই। প্রত্যেকে হত্যা, খুন, ধর্ষণ, পরকীয়া মনে হয় যেন একেবারে খোলামেলা প্রকাশ্যে শুরু হয়েছে। পরকীয়া এই শব্দটা, অবৈধ সম্পর্ক, স্বামী থাকার পরও মহিলার অবৈধ সম্পর্ক, স্ত্রী থাকার পরও পুরুষের অবৈধ সম্পর্ক, আমার মনে হয় গত 10 বছরও এত বেশি আমি শুনি নাই এ কয়দিনে যা শুনতেছি। ঘটনাটা কি? অসভ্যতা এভাবে বেড়ে গেল কেন? দোস্ত, নোংরামি এভাবে বেড়ে গেল কেন? প্রিয় ভাইয়া, এই কঠিন বাস্তবতা, এই নিদারুণ বাস্তবতার মুখোমুখি তোমরাও হইবা। কোন সমাজে যদি জেনা ব্যভিচার হয়, বেড়ে যায়, খোদার কসম, তো ওই সমাজের সকল পরিবারই অরক্ষিত হয়ে যায়। কারোই তখন ইজ্জতের নিরাপত্তা থাকে না।